বকেয়া বাহিনী গিয়ে তাকে সাহায্য করেছিল। তাহলে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পূজনীয়, তিনি আমাদের কথা না ভেবে ওনার বিরুদ্ধাচরণ করলে উনি ওনার পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেবেন, এটা কি সঠিক? দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের কেন্দ্রীয় হারে আমাদের বকেয়া দিয়ে দিতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এবং যারা যোগ্য কর্মচারী আছে যারা স্থায়ীকরণ, তাদের স্থায়ীকরণ করতে হবে। সেই আন্দোলন করার জন্য আমরা দীর্ঘদিন শহীদ মিনার ময়দানে জমায়েত হয়েছি। আজকে তার 330 দিন, কিন্তু নবান্ন এতদিন ধরেও আমাদের কাছে আসতে পারেনি। তাই আমরা বাধ্য হয়ে আজকে নবান্নের কাছে আসতে পেরেছি। যতদিন না দাবি পূরণ হচ্ছে আমাদের লড়াই চলবে। এবং এখানে উনি ভেবেছিলেন যে নবান্নে কেউ ঢুকতে পারবে না, রাইটার্স বিল্ডিং থেকে পালিয়ে এসেছিলেন, কিন্তু আমরা সেই নবান্নে ঢুকে ওনার দম্ভ ভেদ করেছি এবং উনি ভয়ের চোটে 4% দিয়েছেন। আমরা এরপরে আন্দোলন করে 40%ই আদায় করি। সরকারি কর্মচারীদের সঙ্গে বিক্ষোভে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচিও। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি ঠিক কি বললেন শুনুন। মিথ্যা কথা বলছে, কোর্টে মামলা পেন্ডিং দিয়ে মুখ্যমন্ত্রী ঐচ্ছিক বলছে, তাহলে তো হাইকোর্ট রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টের পেন্ডিং, হাইকোর্টে তো এরাই তো জিতেছে, রাজ্য সরকার তো জেতেনি। আর মুখ্যমন্ত্রী কোর্টের ভার্ডিক্টের উপরে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রীকে, যেটা আমি বারবার বলি, প্যাথোলজিক্যাল লায়ার, সেটা মুখ্যমন্ত্রী নিজের কার্যকলাপের মধ্যে দিয়ে বারংবার প্রমাণ করছেন যে উনি বিন্দুমাত্র ওনার কোনো পরিবর্তন নেই, উনি যা ছিলেন তাই আছেন, প্যাথোলজিক্যাল লায়ার। এখানে আসার নাম শুনেই 4% দিয়ে হয়েছে। যখন এই রাজ্য সরকারের কর্মচারী ঘোষণা করবে আমরা সরাসরি নবান্নে চলে যাব, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে আশেপাশে ঘুরে বেড়াবো, তখন সব দিয়ে এই রাজ্যের সরকার তারা দুর্নীতিবাদ ছাড়া আরও কারোর সঙ্গে থাকেন না। এরা সৎভাবে লড়াই করছেন, কোর্ট থেকে অর্ডার এনেছেন, তাই এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরা যদি চুরি বদমাইশি করতেন তাহলে সঙ্গে থাকতেন। রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী গৌতম